তখন অভাব অভিযোগ রাখে। বেদ বলতে গেলে শুধু ধর্মগ্রন্থের শাস্ত্রের সীমার মধ্যেই বেদ আবদ্ধ নয়। বেদ হচ্ছে বৃহৎ আকার, যার আকারের শেষ নাই। সেই আকাশ যার সীমানা খুঁজে পাওয়া যায় না, তার থেকেই বেদের সৃষ্টি। সেই বেদই হলো জ্ঞান, সেই বেদই হলো বিজ্ঞান, সেই বেদই হলো বিবেক। প্রকৃতি হচ্ছে বেদ, সেই প্রকৃতির গ্রন্থ থেকে বেদের কথা। সীমাবদ্ধ কথার ভিতরে থাকি না, যাহা রাখি, যাহা করি, যাহা বুঝি, সেই বিশ্ব বিরাটের খনির কর্মী হিসাবে গ্রন্থের সাথে আমি যুক্ত নই। গ্রন্থে যাহা আছে তাহা বেশিরভাগই বিকৃত করে সমাজে যাহা দিয়েছেন, সমাজে যাহা চলছে তাহা বেশিরভাগই বিকৃত। তার জন্য আজকের সমাজ এই দুরবস্থায় দাঁড়িয়েছে। ধর্ম ধর্ম করে অনেকেই সেই সাধনায় নিজেকে উৎসর্গ করে চলছে। আমি খুঁজে দেখছি, খুঁজে বেড়াচ্ছি যে ধর্ম যদি সত্যিকারের কেহ করে থাকে, ধর্মকে যদি ডেকে আনে যে সমাজে ধর্মের কথায়, ধর্মের ধারায়, ধর্মের তত্ত্বে সমাজ গড়ে উঠবে, তবে সেই সমাজে কোনো দিক থেকে কোনো অভাব আসতে পারে না। তাই ধর্ম হচ্ছে বিবেক, যুক্তি আর অঙ্ক। অঙ্কে যেমন সব যোগ বিয়োগ পূরণ ভাগ আছে, তেমনি ধর্মশাস্ত্রে, প্রকৃতির গ্রন্থে, মহাকাশের তত্ত্বে আছে এই যোগ বিয়োগ পূরণ ভাগ। তা দিয়ে এই সমাজ চলছে, এই জগৎ চলছে। কিন্তু যেই ধর্মের কথা আজ শুনে এসেছি, শুনতে পাচ্ছি, সেই ধর্মে মানুষকে কোন দিক থেকে, পরম তৃপ্তির দিক থেকে কোন শান্তি জোগাতে পারছে না, শুধু দ্বন্দ্ব। তাই বেদ বলেছেন, সেই প্রকৃতির বেদ, মহাকাশের বেদ, যেই বেদ থেকে আজ আমরা সৃষ্টি হয়েছি, তাই জীবনটাই এক একটি বেদ। প্রত্যেকের জীবনটাই এক একটি বেদ। এই বেদ গ্রন্থে, বিবেকের গ্রন্থে বলে আসছে, বলতেছে যে তোমরা সাবধান হও, সাবধান না হলে তোমরা পিছিয়ে যাবে। আজকের সমাজে সাবধানতার অভাব। সেই কর্মী কোথায়? যেই কর্মী মহাকাশের, মহাতত্ত্বের বিরাট কর্মীরা কর্ম করে চলছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সেই কর্মী আমরা সবাই। কারণ তাদের থেকে আমাদের জন্ম। বলেছেন যেমন পৃথিবী এটা হচ্ছে বেদের নিজস্ব ধ্বনি। এই ধ্বনির ভাষা নিজস্ব গতিতে, আপন গতিতে চলে। যেমন একটি বিরাট বোঝা নিতে বলে হেয় মালিক,
হিও হিও ইয়ামন সওয়া। সুতরাং ধ্বনি শব্দ সবাইকে এমন পথের দিকে টেনে নিয়ে যান যেই পথের দিকে গেলে সব পথ খুঁজে পাওয়া যায়। আজকে আমরা সেদিক থেকে অভাব বোধ করছি, সব দিক থেকে। যেই সমাজে খাদ্য অভাব, সব অভাব, ধর্মের এটাই হলো সবচেয়ে বড় কথা। অভাব কেন থাকবে, অনাহারে কেন মানুষ মরে যাবে, এ তো ধর্মের কথা নয়। ধর্মে সব দিক থেকে সবাই পরিপূর্ণতার পথে নিয়ে যাবে, পরম তৃপ্তির পথে নিয়ে যাবে, কল্পনাতে নয়, বিজ্ঞানে, যুক্তিতে। তাই যচ্ছাবত বিশাহুং জগদীয়দ্দহদাস সংঘনতম যচ্ছাতি বিধিভীষং ভূপর ব্রহ্ম জগৎ বিজাতনাম। সুতরাং আমরা সেই যুক্তির পথে, ন্যায়ের পথে আমরা এগিয়ে যেতে চাই। আমরা ধর্মকে দেখতে চাই সেই ম্যাথামেটিক্সের অঙ্কের মতো, সেই চন্দ্র সূর্য গ্রহণ, যেমন অমাবস্যা পূর্ণিমা, সেই যেরকম ভাবে আবর্তনে বিবর্তনে আজ সেই কবেকার গ্রহণ, আবার বছর ফিরে সেই স্থিতিতে আছে সেই গ্রহণ। এই আবর্তনে বিবর্তনে যেইভাবে চলছে আজকে, সেই আবর্তনে বিবর্তনের বিজ্ঞান এবং যুক্তি এবং তত্ত্ব মিশ্রিত যে তত্ত্ব, এবং সেটাই হলো সত্য। এখন গ্রীষ্ম যায়, বর্ষা যায়, শীত যায়, হেমন্ত যায়, এবং সেইভাবে আমরা ফল পাচ্ছি। গাছের পাতা ঝরে যায়, আবার গাছের পাতা গজায়, আবার সেখানে হয় ফুলে ফলে ভরে ওঠে। এইভাবে চলছে আবর্তনের বিবর্তনের ঋতু পরিবর্তন, বছরগুলো সেইভাবেই চলছে। কিন্তু আমরা এখানে তো সেই রকম কিছু দেখতে পাচ্ছি না। কত শত লোক সাধনায়, জপে, ধ্যানে, তপে নিজেদের উৎসর্গ করে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার পথে সবাই প্রচেষ্টা করে চলছে, কিন্তু প্রচেষ্টাই হচ্ছে তার সত্যতা সম্পর্কে অবগত নয়, প্রমাণ সম্পর্কে ওয়াকিবহাল নয়। প্রমাণ যখন চাওয়া হয় তখন প্রমাণ দিতে পারে না। সুতরাং প্রকৃতির গ্রন্থে, প্রকৃতি হলো বেদ, সেই বেদ ও গ্রন্থে বলছেন প্রমাণবিহীন, যুক্তিবিহীন কোন কর্ম করা উচিত নয়। তাই দেশের সব কর্মী, তোমরা কর্মের পথের যাত্রী, তোমরা সাবধান হয়ে তোমরা এগিয়ে চলো। কোন কল্পনার বসে কোনো কিছুকে মানতে যেও না, তবে পিছলিয়ে যাবে, খসে পড়বে। কিন্তু আজকের সমাজ হিন্দু ধর্ম, এটি তো মুশকিল হয়ে গেল। ধর্ম হিন্দুর হয় না, ধর্ম মুসলমানের হয় না, ধর্ম খ্রিস্টানের হয় না। ধর্ম সত্য, সেটা সবার। যেই ধর্ম সবার, সেটাই হলো ধর্ম। আর যেই ধর্ম খণ্ড খণ্ড, সেটা ধর্ম নয়, সেটা হলো বিকৃত ধর্ম। আমরা যেই ধর্ম করছি, ধর্মের নামে বিকৃত ভাবে, বিকৃত রূপে আমাদের কাছে ধর্মের কথা এসে পৌঁছেছে। তার ফলে কি হয়েছে? সমাজ আজ বিভ্রান্ত এবং সব দিক থেকে সর্বহারা হয়ে গেছে। কোন দিক থেকে কোন সুরাহা নেই, সুবন্দোবস্ত নেই, সুশিক্ষা নাই, সুব্যবস্থা নাই, নাই কোন দিক থেকে কিছুই নাই। হাহাকারের ভিতরে দিন কাটাচ্ছে, ধর্মের কথা নয়। এবং বেশিরভাগ এই সমাজ, এই পৃথিবী, এই বাস্তবকে ধর্মের কথায় অবাস্তব বলে বর্ণনা করে গেছে। যেগুলো অবাস্তব, এগুলোর প্রয়োজন নাই, এগুলো মায়ামোহ, এইগুলো হচ্ছে মিথ্যা। সুতরাং সত্য বস্তুর সন্ধানে যাও, এই কথা বলে বেড়াচ্ছে। যা কিছু তোমরা করছো, আমরা করছি, যা কিছু হচ্ছে, এগুলো সবই মিথ্যা। একমাত্র ব্রহ্মই সত্য যাকে বলে। তো ব্রহ্ম
জগৎ মিথ্যা মনে করো। জগৎ যদি মিথ্যা হয় আর ব্রহ্মই যদি সত্য হয়, এই কথাটা কে জানালো বলো? বললো যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। জগৎ মিথ্যা এই যে কথাটা কে জানালো, আর ব্রহ্ম যে সত্য এই কথাটা কে বলল? জগতের মধ্যে যদি তোমরাই মিথ্যা হয়ে যাও, তাহলে মিথ্যা ব্যক্তির থেকে কি সত্যের কথা বার হলো? জগতের সবকিছুই যদি মিথ্যা হয়ে যায়, সত্য কে বললো? সত্য কথাটা কে বললো? সত্য কথাটা তাহলে বলতে পারে না। যত গ্রন্থ যা কিছু এই জগৎ থেকে যা সৃষ্টি হয়েছে সবটাই মিথ্যা বলে গণ্য হবে। তার কারণ যেটা মিথ্যা সেটা খালি মিথ্যা হবে। তাই জগতে যদি মিথ্যা হয়ে যায়, তো মিথ্যার থেকে আর কি সৃষ্টি হতে পারে? সুতরাং ব্রহ্ম যে সত্য এই কথাটা কে বলবে, কে বলতে পারে? তাই ওই সমস্ত ঝঞ্ঝটে গিয়ে বাক্যালাপ আর বাক্যের তর্কে পড়ে হাবুডুবু না খেয়ে কোনটা সত্য কোনটা মিথ্যা এই নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজনীয়তা নাই। তোমরা যখন যেখানে আছো, এই জগতে যখন আছো, এই জগৎটাকে সত্য বলে মেনে নাও এবং বাস্তবকে সত্য বলে মেনে তারপরে দেখা যাক অবাস্তব যদি বাস্তব হয়ে থাকে আমার সত্যের ন্যায়ের দণ্ডে তাহা প্রমাণিত হবে। কিন্তু সেদিক থেকে না গিয়ে কথার উপরে নির্ভর করে চলতে পারে না। ধর্ম শুধু কথার উপরে চলবে না। দেব দেবতা ভগবানের কথা শুধু বইয়ের পাতা, শাস্ত্রের পাতা আর সাধুগুরুর মুখের কথার উপরে এই বিরাট বস্তুর সন্ধান যদি তাদের থেকে পাওয়া যায়, সেই সন্ধান ঠিক নয়। সুতরাং আমরা খুঁজে দেখতে চাই, খুঁজে বেড়াতে চাই সত্যি দেব দেবতারা কোন সুরে, কোন ধারায়, কোন অবস্থায় কেমন করে আছেন কিনা আগে খুঁজে বার করো সেই সন্ধান। যার কথা জানো না, যার সম্পর্কে জানো না, যাহা শুধু শুনে এসেছ, শোনা কথার উপরে মন্তব্য করা চলে না। আজকের সমাজে দেখো হিন্দু ধর্মকে সম্পূর্ণ মুসলমানরা গ্রহণ করতে পারছে না, মুসলমানের ধর্ম হিন্দুরা গ্রহণ করতে পারছে না। কারণ প্রতিটি ধর্মেরই সত্যতা প্রমাণের অভাব। প্রমাণ অভাবের জন্য এই সৃষ্ট। তাই কোন দেশের ধর্মেই কোন দেশে সুন্দরভাবে মানতে পারছে না। কেন? প্রমাণ অভাব। সুতরাং আমাদের ধর্ম প্রমাণের সাপেক্ষ, প্রমাণের উপর নির্ভর করছে। প্রমাণের মাধ্যমে যেই ধর্মের কথা বলছি এটা প্রমাণের মাধ্যমে সেটা প্রমাণিত হবে। সেটা কল্পনায় নয়, গল্পে নয়, ছন্দে বন্ধে নয়, সেটা হলো অঙ্কের মতন মিলছি। এটাই হবে ধর্ম। যেই ধর্ম চন্দ্র সূর্যকে যেরকম সবাই মানে, আকাশ বাতাস মাটি জলকে যেমন সবাই মেনে নেয়, আমাদের ধর্ম, আমাদের বেদকে দুনিয়ার সবাই মানতে বাধ্য। কারণ 5 5 10, 6 4 10, 7 3 10, 20 আধায় 10, 10কে লক্ষ ভাগ করেও যদি আমি 10-এ আনতে পারি, সেটা গণিত শাস্ত্রের গণিত অনুযায়ী কাজ। সুতরাং সেটা মানতে বাধ্য। আর যেটা শুধু কল্পনার উপরে আছে যে ভগবানকে ডাকো, ভগবানকে ডাকলে পাবে, কাম ছাড়ো, ক্রোধ ছাড়ো, লোভ ছাড়ো, ছাড়ো ছাড়ো, সব ছাড়ো, তারপরে যদি গিয়ে সেখানে গিয়ে হুচুট খেয়ে পড়ো, হুচুট খেয়েও যদি পড়া যায় তবু তো বোঝা যায় না পড়লাম। কিন্তু আজ পর্যন্ত ইতিহাসের কথায় আজ পর্যন্ত এই কোটি কোটি এই বাংলা ভারতবর্ষে পৃথিবীর লোক বলুক
কে ভগবানকে স্বচক্ষে দেখে এসে তোমাদের কাছে জানিয়েছেন আমি ভগবানকে স্বচক্ষে দেখে তাকে উপলব্ধি করেছি? সুতরাং যেই ভগবানের কথা তারা বলছে, কিন্তু তোমরা কি দেখতে পাচ্ছ? এই বিশ্ব বিরাটের সুর, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র দেখতে পাচ্ছ। যাহা দেখছো তাহাই বিভূতি। বিভূতি শুধু চকলেট আর সন্দেশে থাকে না, বিভূতি অন্য কিছুতে থাকে না, ভারে বলা, হেনে করা, তেনে করায় থাকে না। বিভূতি হচ্ছে জন্ম মৃত্যুই হচ্ছে বড় বিভূতি। বিভূতি হচ্ছে দেখো চাঁদ উঠছে, প্রভাতে সূর্য উঠছে, হ্যাঁ, এই জল, এই মাটি, এই গাছ গাছরা, ফলে ফুলে, স্বাদে সোয়াদে, এর চেয়ে বড় বিভূতি আর কি চাও বলো? সুতরাং এটা হলো প্রত্যক্ষ বিভূতি, যাহা সহজে পাচ্ছ বলে সেই বিভূতির মর্যাদা দিতে আমরা পাচ্ছি না, কিন্তু এটা হলো বড় বিভূতি। তাই এই বিভূতি হলো প্রকৃতির নিয়মে, প্রকৃতির সুরে, আপন গতিতে, এই গতি অনুযায়ী এই বিভূতি চলছে, এই বিরাট বিভূতি। কিন্তু তার উদ্দেশ্য কি? সৃষ্টি তত্ত্বের উদ্দেশ্য কি? এই মহা সৃষ্টি কেন? এই জীবলোকের সৃষ্টি কেন? এত জীব কিসের জন্য? শুধু বাচ্চা হবে আর বলতে বেরোবে আর খাওয়া খাওয়া করে বেটা সব সব জীব জন্তু জানোয়ার মানুষ সবাই ব্যস্ত, ঘুম থেকে উঠে হাঁ হয়ে যাবে, সবাই আছে হ্যাঁ কে গেলে খাবে, বাপরে বাপরে, খা খা আরো খা, খা খা হা হা চলছে বেটা সব, একেবারে জীব জন্তু জানোয়ার, একেবারে পশু পক্ষী, বাড়ি বাপরি বাপরি, কে ঘরে খাবে? খেতে 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 চলছে। তারপরে কি হচ্ছে? খেয়ে তো বাঁচছে না কেউ, সব কটা মৃত্যুর পথের পথি, একটাও বাঁচছে না। সেই আবহমান কাল থেকে কত পূর্বপুরুষরা কোথায় চলে গেছে, তাদের স্মৃতি হিসাবে পড়ে আছি, আমরাও যাওয়ার পথের পথি। কিন্তু হলোটা কি? পূর্বপুরুষরা হলে বাচ্চা দিতে 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 তোমাদের এনে পৌঁছে দিয়েছে, আর তোমাদের তরফ থেকে আবার বাচ্চা দিতে দিতে আবার তোমরা এইভাবে চলবে। হ্যাঁ, বাবা ডাকছো বাবা হবে, আবার তোমার ছেলে বাবা ডাকছে, আবার হে আবার তার আমাদের বাবা হবে, চলছে বাবা 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 বাবা। হলোটা কি? শেষটা কোথায়? কি পেয়েছো? বুঝতে পেরেছো? মৃত্যুর পরে কোথায় যাবে জানতে পেরেছো? এদিকে তো একেবারে তীর্থের অভাব নাই। মৃত্যুর পরে কোথায় যেতে হবে, কি করতে হবে, নানা জায়গায় নানা তীর্থে একেবারে ভরে গেছে। ওইখানে পিণ্ডি দাও, ওইখানে শ্রাদ্ধ করো, ওইখানে গিয়ে মাথা মুন্ডন করো, এখানে গুরু পর্যন্ত চেঁচে আসো, কার যত লোক আছে সব ফেলে দিয়ে আসো। তারপরে যদি পাতলা হয় সেখানে তোমার বাপ দাদা ঠাকুর দাদা 14 পুরুষা যদি উদ্ধার হয়, চললো সব মুখে মুখে সব। চিন্তা করে দেখো, উদ্ধার হোক, উদ্ধারের পথ আমরা চাই, মুক্তি হোক, মুক্তির পথ আমরা চাই। কিন্তু মুক্তির পথ চাইতে গিয়ে যদি গল্পাকারে শুধু সেটা শেষ থাকে, গল্পের মধ্যে যদি ন্যস্ত থাকে, আর কল্পনার মধ্যে যদি সেটা সীমাবদ্ধ থাকে, সেই মুক্তির পথ কি সুন্দর বলো? যে গয়া গেলে পিন্ডি ছিলে, যদি বুঝতে পারতে যে না হাত পাতাইছে তোমার ঠাকুর দাদা বা ঠাকুর দাদার বাবা, হাত পাতাইছে নিয়ে গেছে, তোমার চোখের সামনে দেখা গেল দাদা বাবা নিচে রে, একটা বোঝা গেল না দেওয়া আর একটু বেশি করে দেওয়াটা। কিন্তু ইচ্ছা মতো নিয়ম করলা, উঠ বয়স করলা, তারপরে বসলা, হ্যাঁ নম নম করে একেবারে পিন্ডি দিয়ে আসলা, দিয়ে আইসা পান্ডারা বললেন খুব ভালোভাবে কাজ হয়েছে, আপনার বাবা, আপনার বাবার বাবা, আরো বাবা যারা আছেন সব শান্তিভাবে একেবারে প্রাণ খোলা মুক্তি হয়ে গেছে। হয়েছে? আপনি বলছেন হয়েছে? হয়েছে? হ্যাঁ হয়েছে। বাহ, কি সুন্দর, কি সুন্দর হওয়া আর কি সুন্দর বলা। দিলাম, পান্ডায় বললো, শুনলাম, কাটি বেঁধে চললাম। বললো কোথায়? গেট থেকে বেরিয়েছি, বেরিয়ে গেলে যদি বললো হয়নি, উদ্ধার হয়নি, আপনার বাবা ঠাকুর দাদা উদ্ধার হয়নি। এ কি বলছেন উদ্ধার হয়নি? এই ভিতরে গিয়ে বললো সব পান্ডা, সব পুরোহিতরা বললেন উদ্ধার হয়ে গেছে, আপনি বলছেন উদ্ধার হয়নি। এই যে ঝাঁটা, ঝাঁটা চলে আসেন, ছাতার বাড়ি না খেলে উদ্ধার হবে না। 100 এত টাকা খরচ হইলেন ভিতরে, তাহলে দেন একটা, এই বাবা উদ্ধার হইলো, চারিটা দেন।
আবার আর কে ঠাকুমা, ঠাকুমা সেটা না দেন, বাবার বাবা, এই বাবার বাবা সেটা না দেন। সুতরাং আর 10টা বাড়ি খাইয়া আর দিয়ে বলছে আর আর দিতে হবে না, এতেই অনেকটা কাজ হয়ে গেছে। এখন বোঝা গেল যে উদ্ধার হলো, বাবাকে 1 টাকা আরো কটা দেন যদি উদ্ধার হয়। সুতরাং উদ্ধারের পথ যে কত রকমের, এই ধর্মকে কেন্দ্র করে, আত্মার নামে আত্মাকে কেন্দ্র করে এই সব শুরু হয়েছে। আবার আরেক জায়গায় যাও, সেখানে মাথা মুন্ডুন, গুরু মুন্ডুন, যত রৌদ্র মাথা সব কেটে ফেলে পরিষ্কার করে আসলো। এদিকে বাচ্চা তো চিৎকার, বাবারা চিনে না, বলে বাবা কি হইলো, বাবা কি হয়ে গেল, মুখটা যত টের হয়ে যায়, চিৎকার শুরু করছে, চিৎকারের ঠেলায় হাত ফেল করছে, বাবাকে বুঝে হয়ে গেছে। সুতরাং কি আগাম হলো, আবার হেরা উদ্ধার করতে যেতে হবে আবার। সুতরাং সেই সমস্ত চুল চুলগুলো সবগুলো ছাপাই যায় বিদেশে। ধর্মের আসল তত্ত্ব এগুলো শুনতে হয়, শুধু ভাবের কথা, বৈরাগ্যের কথাতে ধর্ম মিলে না। বেদ বেদামৃত ভূষা সেসঙ্গস্য বেদ ও ব্রহ্মা জগৎ বিধার দৃশা সেসঙ্গস্য। বেদ বলেছে মুক্তির পথ সহজ, মুক্ত হও। আত্মার মুক্তি চাও, নিজের আত্মার মুক্তি চাও, নিজে মুক্তি হতে চাও, আগে সেদিকে খুঁজে বার করো। তোমাদের তো না বলি নাই তোমরা মুক্তি মুক্ত পথ খোঁজো, মুক্তি হও। এই কথাগুলো শুনলে তোমাদের এক সময় কাঠকোঠা কথা লাগবে, লাগুক কাঠকোঠা কথা, কিন্তু কথাগুলোর আগে জেনে নেবে তো। অন্ধকারের মধ্যে বলছে এই যে তোর বাবা যাচ্ছে, আর বাবা সবাই ধরে রাখি বাবা বাবা বলবা, অন্ধকারে দেখতে পাচ্ছ না, আর 10 জন যাচ্ছে, এই যে বাবা যাচ্ছে তোমার, বাবা বাবা, আরে বাবা একটা বাবা, জানবি তো কোনটা তোর বাবা, তারপর বাতি জ্বালিয়ে দেখ কোনটা তোর বাবা। এই যে সকল 50 বাবা বাবা করতে হবে, একটা জান, তারপরে খুঁজে বার কর, তুই তোর সত্যকে খোঁজ। যেই সত্য জানলে সবাই ঝাঁপিয়ে পড়বে। ওই সাহেবরা গিয়া, ফরেনাররা গিয়া, বিদেশে গিয়া গয়াপিটিতে যদি জানতো যে এই জায়গায় দিলে তাদের বাবার উদ্ধার হবে, তবে করতো। কিন্তু জানাই তো নাই, যে জিনিস জানা নাই সেই জিনিসের সম্পর্কে মাথা ঘামানো প্রকৃতির বেদ বলেন। তোমরা আগে জানো যে আমরা সত্যিকারের কোন পথের পথি, সত্যি আমরা দেবতাকে কি চাই, আমরা সত্যিকে আমরা সাধনার পথে এগিয়ে যেতে চাই। ছড়ে বললাম কালী মা কালীতে ডাকলাম। আমি দেশের থেকে আসছি লঞ্চে করে, সেই লঞ্চে কলাগাছিয়ার মোড়ে এক বিরাট ঢেউ চলছে দেশে, নারায়ণগঞ্জে আসার সময়। লঞ্চের সারে বলল যে যে কোনো মুহূর্তে লঞ্চ ডুবে যেতে পারে, আপনারা সাবধান হয়ে যান। মেঘনা নদী, এদিকে ঢেউ, মাঝখানে লঞ্চের এমনি নিচু হয়ে যায়, ঢেউ ছাড়া কিছু দেখা যায় না, বিরাট নদী, বর্ষাকাল। আমার পকেটের মধ্যে আমার মাসিমা কখন নীলের পুতলা দিয়েছে জানি না, মাকে দেওয়ার জন্য এতগুলো দিয়েছে। জলের ঝাপটাতে নীল বলে একেবারে চলছে। আরেকজনের বলছে আপনার কি, তাই তো আপনার থিয়ে লাগে না তো, এগুলো করতে এলো আবার, সাথে আবার ডালের উপরে দিয়ে দিয়েছিলেন। আমি জিজ্ঞাসা করছি দেখেন আমি কি এখানে বসার সামনে ডালের উপরে গুলো বুঝে ভিজে গেছে কিনা দেখুন তো। এদিকে আপনি ডালের বলি কথা বলছেন, আমরা মৃত্যুর পথে চলছি, আপনি ডালের বলি কথা বলছেন, চিন্তা করছেন। আরে মানে সবই চিন্তা করতে হয়। আর এইদিকে চিৎকার, শতনাম কৃষ্ণের শতনাম থেকে শুরু করে আল্লাহ আকবার থেকে শুরু করে যা যত পুস্কায় যা নাম ছিল সব শুরু করে দিয়েছে। জল এদিক দিয়ে ঝাপটা দেয়, ওদিক দিয়ে বার হয়ে যাচ্ছে। সুতরাং সেই সময় দেখা গেল কি এই সোনা গয়নাগুলির এই সবগুলো উৎপাদ সব ফেলে দিয়েছে এই লঞ্চের ইয়ের মধ্যে। এগুলি কি হবে, এগুলো দরকার নাই শালি। হ্যাঁ, তারপরে কাপড়ের যে আসিল সে কাপড় খুলে ফেলে দিয়ে শুধু সায়া করে দাঁড়িয়ে আছে। এমন এটাও শালি। আমি খালি দেখতেছি কাণ্ডকীর্তি হলো।
আরেকজনে ফেলে গামছা পেতে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি বললাম একমাত্র অসুর সিংহ ছাড়া যতগুলি দেব দেবতা আছে সবগুলি নাম উচ্চারণ করছে। দেখো আমি বলে কোনটায় আসবে বলো তো তোমাদের রক্ষা করতে? বলো, জল তো দিতে যায়, লঞ্চ যদি বন্ধ হয়ে যায়, জলের ঝাপটায় বেশি, তাহলে তো তলিয়ে যায়, আর কোনো কথা নাই। 2.5 ঘন্টা দিচ্ছে, উপায় নাই, আর রক্ষা করার উপায় নাই। এর মধ্যে আমি সামনে গেছি, দেখুন ডালের বড়িগুলো, ঠিক আছে কিনা দেখুন তো ডালের বড়ি। বাবা আপনি কেমন লোক, বলে যাচ্ছি জলের তোলে, এখন যেতে হবে। ডালের বড়ি দাম আর মাসিমা বলে দিয়েছেন মাকে পৌঁছে দেওয়ার জন্য, আমার দিদি হবে ডালের বড়ি। যেখানে নীলটা তোর গলে গেল, আর ওটা নীল গলে গেল, সব গলে যাচ্ছে মোটামুটি। এর মধ্যে একটা ফোন হচ্ছে, আসবো আপনি আর দেখা যাক কি হয়। তো যাই হোক, সবাইকে কিছু আশা দিলাম, আরে বেটারা উঠবে না, ঠিকভাবে থাকো, চলো চুপ করে বসে থাকো, এক কাজ হয়েও না, এক কাজ হয়েও না, ঠিক যে যার ভাবে থেকো, দেখো লঞ্চ আস্তে আস্তে গেলে হাবুডু উঠে ঠিক উঠে যাবে, তোমরা এক কাজ হয়েও না। সেই কথাই আজ বলছি, আজকের সমাজে এক কাজ হয়ে আছে কতগুলো মুষ্টিমেয় শোষক গোষ্ঠী, মানে ধনী গোষ্ঠী, বেদের কথায় অসুর গোষ্ঠী, এখানে রাজনীতির কথায় বলছে শোষক গোষ্ঠী, আর আমাদের বেদের আর প্রকৃতির বেদের কথায় বলছে যারা শুষে নেয় তারাই হলো অসুর। শুধু এই কথাটা, এই শোষকের কথাটা নতুন নয়, কত হাজার বছর আগের কথা, যে সমাজকে অসুর মুক্ত করো, তার তো অনেক দেখতেই পাচ্ছ। মহালয়ার সময় পাঠ বলছে, সেই চণ্ডী পাঠ, তারপরে দুর্গা পূজার সেই সবই তো দেখা, একেবারে ত্রিশূল তরোয়াল নিয়ে আমাদের মা এসেও বুঝতে পারছে, কোনো মা আমাকে সব বাবার কাছে যায় লাঠি টাকা নিয়ে যায়, কেউ লাঠি টাকা নিয়ে যায় না, আর গিয়ে বলে যাবো দাওটা নিয়ে যায়, খন্তিটা নিয়ে যায় বাপের বাড়িতে, এরকম করে কেউ যায়। একমাত্র পার্বতী কেবলে ঢাল তরোয়াল ত্রিশূল অসুর মারতে মারতে তারপরে বাল বাচ্চাগুলো মামা বাড়ি যাইবো, বা সাথে সাথে আমরা মামা বাড়ি যাবো। হ্যাঁ, এরাও একেবারে সেজে বুঝে কার্তিক একেবারে ঠিক করে এসছে। গণেশ তো পেট হাতাতে হাতাতে আসছে, না অস্ত্র আছে না শস্ত্র আছে, তাই আমি জনগণের কে কিভাবে ঠান্ডা করতে হয় আমি ঠিক করে দেব। তাই গণপতি গণেশ তিনি বললেন কি, এমন বাপের ছেলে, এমন মায়ের ছেলে, অন্য বাল বাচ্চাগুলি দেখতে কত সুন্দর সুন্দরী, আর এই পত্রিকা একেবারে ধূপ এক রূপ নিয়ে একে বসে আছে। হ্যাঁ, যেমন রূপ যেমন চেহারা তেমন কোনো দিক থেকে ঠিক নাই। তবু দেখো তিনি বলছেন যে দেখ আমার পছন্দ করবো না করুক, আমার এই সুরটা কেন, এই সুরটা দিয়ে যত বেসুর আছে, যত অসুরে আছে, বেসুরে আছে, সবাইকে আমি আমার এই এক সুরে আনবো, তার জন্যই আমার এই সুর। বুঝলে দাদা, যত বেসুরে অসুরে যেই যেই আছে সবাইকে এক সুরে আনবো। তারপর দেখেছো আমার মাথাটা কত বড়। হ্যাঁ, যত বিভিন্ন দল সম্প্রদায়, বিভিন্ন মাথা, বিভিন্ন রকমের কথা, বিভিন্ন রকমের চিন্তা, দেশের কাজে সবাইকে এক মাথায় টেনে নিয়ে আসবো, এই হলো আমার কাজ, বড় কাজ। আর জন্য এই গণেশের পূজা আগে, সব দেবতার পূজা করার আগে গণেশের পূজা দিয়ে তারপরে। সুতরাং সেখানেই বলছে যে শোষক গোষ্ঠী যদি এক কাজ করে রাখে সমাজকে, তাহলে তো ওই লঞ্চের এক কাজ করলে ডুবে যেত। সারেগো বলছে যে আপনার এক কাজ হবে না। আজকের সমাজ কিন্তু এইরকম ভালো হয়ে আছে। যত তোমাদের মুখের গ্রাম, যত তোমাদের শিক্ষা দীক্ষা সুবন্ধবত্ত, তোমাদের জীবনের উন্নতির পথে যে সমস্ত দরকার সব ভালো হয়ে ওই হাঁ করে আছে শোষক, তারা সব কেড়ে নিচ্ছে, টেনে নিচ্ছে।
সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে সেই কথা, যেই মানচিত্র দেখে স্কুলের দেওয়ালের গায়ে যেদিন দেখেছিলাম এই পৃথিবীর মানচিত্র, ভারতবর্ষের মানচিত্র দেখে দেখে নানা জায়গায় ভ্রমণের সুবিধা সুযোগ হয়েছিল এবং জায়গার কথা জানা যায়। সেই রকম আমাদের দেব দেবতারা যাদের পুজো করছি মাটির মূর্তি রূপে, সেই মাটির মূর্তি হচ্ছে আমাদের বৃহৎ মানচিত্র। এই মানচিত্রকে কেন্দ্র করে আমরা এগিয়ে যাব, আমাদের সমাজ শৃঙ্খলা রক্ষা করবে। আমাদের সমাজে কি আছে, মানচিত্রে কি আছে? মানচিত্রে আছে তোমাদের পার্বতী, যেই পার্বতীকে আমরা আবাহন করে বিসর্জন অবধি আমরা যেইভাবে পূজা অর্চনা করে থাকি, সেই মা 10 হাতে 10 অস্ত্র নিয়ে আমাদের সম্মুখে মাটির মূর্তিতে দাঁড়িয়ে আছে। কিন্তু আসলে এই মাকে তোমরা দেখতে পারো না, পার্বতীতে কোনোদিন তোমাদের বাড়ি থেকে করা মারেনি। মা ঢুকে আছে, এই বলাতে তোমাকে জোট নাই। এই কুমার বাড়ি থেকে মূর্তি পর্যন্ত কপালে জুটছে। তো যাই হোক, তবু বলছি, তবু তো আমাদের পূর্বপুরুষরা বিচক্ষণেরা যখন দেখলেন সমাজে রাহু রাক্ষসের গ্রাসে পড়তে পারে, রাক্ষসের কবলে পড়তে পারে, তার জন্য আগেই প্রতিকার স্বরূপ, প্রতিবিধান স্বরূপ জায়গায় জায়গায় এই পত্রিকার মতন মূর্তির মাধ্যমে প্রচার করে দিল যে দেখো মূর্তি কি বলতে চায়, তোমরা খুলে দেখো, চেয়ে দেখো। এবং পার্বতীর স্বামী স্বয়ং মহাদেব তিনি ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে গেলেন। ওই ত্রিশূল দিয়ে সব অসুর বধ করলেন এবং পার্বতী এই খড়গ আর এই ত্রিশূল নিয়ে সব সমাজকে ঠান্ডা করে দিলেন। কিন্তু আমরা শুনলাম কোথায়? আমরা তো পার্বতী রে আর খড়গরি নাচি পর্যন্ত আর খড়গরি নাচতেছে, একটা থালা লিয়ে বসে পয়সা দাও পয়সা দাও। আমরা হরগরি রে আমরা কি করছি? এখন নাচাইতেছি পয়সা নেওয়ার জন্য। এবং এই ত্রিশূল ধরে শিব নিয়ে চলেছে, তোমাদের পয়সা নাই, এই শিবিরে তোমরা নাচাইতেছ। কিন্তু এই ত্রিশূলের মর্যাদা রক্ষা করাই আমাদের কাজ। এবং শিবের যে ধর্ম, শিব যে আদর্শে চিন্তা করে নিজে এই প্রকৃতির বেদ, মহাকাশের বেদ প্রচার করেছিলেন। আমি ওই বেদের কথা বলি না, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদের, সামবেদের কথা বলছি না। ওটা পুঁথির বেদ, পুঁথিতে রাখো। এবং যেই বেদ সেই মূর্তিগুলোর কথা আগে বলো, সেই মূর্তিতে আছে শয়তান দমন করো, রাক্ষস বধ করো। কোথায় আমরা তার জন্য কোনো প্রতিকার করছি? বিবাদ বিচ্ছেদ হলে নিজেরা সবাই একত্রিত হয়ে 10 হাতে কাজ করো। 10 হাত বলতে পার্বতী কেন 10 হাত দিয়েছিলেন? এটা মামুলি কথায় আমরা বলি, 10 হাতে কাজ করলে আর কোনো অসুবিধা হয় না, তার জন্য 10 হাত। তাই পূজা শেষ হয়ে গেল, বিসর্জনের জন্য ব্যস্ত, বিসর্জন পর্যন্ত দিয়ে আসা হলো। মা দেখলেন কিছুই হলো না। মার কাছে গিয়ে বললেন, লক্ষ্মী সরস্বতী, মা কোথায়? তোমার কথা কেউ শুনলো না। তুমি এত পরিশ্রম করে ওষুধ মারতে মারতে সিংহ বাহিনী করে গেলে, কার্তিক একেবারে তীরটা একেবারে টান দিয়ে বসে আছে, আর গণেশ কত ঘাটলো, কই ওরা তো মণ্ডপ করে আলো সজ্জা করে কত হই হই করে, তারপরে যেই সেই তাই সেই মণ্ডপে লক্ষ্মী চুপ করে এসে দেখে গেল। 7 দিন পরে দেখে চুপ করে এসে দেখে যে মায়ের কাজটা ঠিক মতন করছে কিনা। দেখে লক্ষ্মী দেখলো, আনলাম এত ধন রত্ন বোঝাই করে নিয়ে এলাম, মানচিত্রের কথা আর কি, এত বোঝাই করে ধন রত্ন নিয়ে এলাম, কোথায় দেব, কাকে দেব? সবকে দেখি বিপুলের বুদ্ধি, কোনো বুদ্ধি তো ঠিক নাই। সুতরাং যেই ধন নিয়ে খোলা বস্তে খোলা ভয় নিয়ে এসে সেই ধন কি করলেন? এবার আবার আটকে নিয়ে চলে গেলেন। সরস্বতী যাতে সবাই বেজে উঠে তার প্রচেষ্টায় আমি সবাইকে আনলাম, সেইভাবে আমি শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থায় আনলাম। কেউ কোনো কিচ্ছু নয়, কোনো দিক দিয়ে কিছু না দেখে আমিও চলে গেলাম। তারপরে কি হলো?
অমাবস্যা আসছে। মা চাইতে তাকে তাকে দেখলেন, বাপে বাবির তার ভাই বোনেরা কেউ কিচ্ছু নাই, কোনো দিক থেকে তার সন্তানরা কেউ কিচ্ছু করছে না। তখন অমাবস্যায় তিনি দেখলেন যে এই সমাজে এইখানে নৃত্য দেখতে ভালোবাসে। আচ্ছা, মা নিজে উলঙ্গিনী হয়ে, এলোকেশী হয়ে, সেই হাতে খড়গ, মুন্ডু, গলায় মুন্ডু, মাথা আছে হাতে মুন্ডু নিয়ে একেবারে ঝরঝর এসে উপস্থিত হয়ে যাচ্ছে মানচিত্রের কথা এসে বললেন, বাবা সবাই দেখে একেবারে চিৎকার, মা তুমি এরকম? হ্যাঁ, এসছি তোমাদের নাচ দেখাতে। আমি উলঙ্গিনী হয়ে, তোমরা এটাই পছন্দ করো, তোমরা এই নাচ দেখো। তোমাদের কাছে আমি পূজা চাই না, তোমাদের কাছে ফুল বেল পাতা নিতে আসেনি, এসেছি তোমাদের নাচ দেখেতে। মায়ের নৃত্য দেখে যদি তোমরা তৃপ্ত হও তার জন্য এগিয়ে আসছি। দেখো, তখন সব সন্তানরা ছি 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 ছি, মায়ের এই রূপ দেখতে তো আমরা পছন্দ করি না, আমরা চাই না, আমরা চাই মা সাম্য, মূর্তি সাম্য। তুমি সেইভাবে আমাদের আশীর্বাদ করো। যদি আশীর্বাদই চাও তাহলে ফুল বেল পাতা দিয়ে আমাকে পূজা করতে আসবে না। আমার গলায় কি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। হাতে কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। সুতরাং তোমরা যদি এই উপহার, এই জ্বালা যদি আমায় দিতে পারো তবেই তোমাদের পূজা গ্রহণ করব। বুঝতে পেরেছ? এই ফুলের মালা আর বেল পাতা আর তুলসী পাতা, দুব্বা ঘাস, এগুলো ছাগের খোরাক, এগুলো মায়ের খোরাক না। এগুলো তোমরা সেই খোরাক মাকে দাও যেই খোরাক দিলে সমাজ ঠান্ডা হবে, এবং সেইভাবে রক্ত দাও যেই রক্ত পানি না এগিয়ে আসছেন তোমাদের দরজায়, তার খোরাক দাও। বেল পাতা, তুলসী পাতা, এই কাঁঠাল পাতা দিয়ে মাকে পূজা করতে এসো না। কিন্তু আজ তোমরা তাই করতে চলছো, যেটা আমাদের তন্ত্রে মন্ত্রে শাস্ত্রে যেটা রয়েছে মঠ মন্দিরে মন্দিরে যাহা তোমরা পূজা করে আসছো, সেই বিগ্রহ, সেই বিগ্রহের মর্যাদা রক্ষা করে তোমরা সবাই একত্রিত হলে, সবাই ঢাল তরোয়াল ধরো, ত্রিশূল ধরো, খড়গ ধরো, এবং শয়তানকে বলি দাও। এবং শয়তান বলি না দিলে চলতে পারে না। তাই শাস্ত্রে বলেছেন যে নিজের ভিতরে যে অসুর বৃত্তির বলি দাও, ভিতরে অসুর বৃত্তিকে বলি দাও, বাইরে অসুরকে বলি দাও। নিরীহ ছাগকে আমার সামনে বলি দিতে এসো না। এই ছাগ বলি দিও না, কোনোদিন এইরকম মানুষ করবে না যে অযথা নিরীহ ছাগকে নিয়ে মার কাছে নিয়ে বলি দাও, মা তাতে খুশি হবেন না। ওই রকম শত্রু বলি মা চান নেই নিরীহ ছাগ। যে যারা মা মুখের গ্রাস কেড়ে নিচ্ছে, বাচ্চাদের দুধ কেড়ে নিচ্ছে, সমাজকে যারা উলঙ্গ করার চেষ্টা করছে, মা চাচ্ছেন তাদের বলি দিতে। আজকের ব্যক্তি কোথায়? ব্যক্তিত্ব কোথায়? তোমরা গেলে কোথায়? সাথে সাথে কি তোমরা মরে গেলে? তা নয়, তোমরা জীবিত অবস্থায় বেঁচে থাকাকালীন সমাজের বুকে এইরকম শয়তান অসুরকে ঢুকতে দেবে না। এটাই আজকের দরকার। আমার ধর্ম বুলেটে লাগায়, সেই বুলেট চাই। আমার ধর্ম ত্রিশূল খড়গে লাগায়, এইরকম। কিন্তু খুন আমার ধর্ম নয়। আমি রাজনীতি করি না, রাজনীতির কথা বলি না। আমরা বাঁচতে চাই, বাঁচাতে চাই। এইভাবে তোমরা এগিয়ে আসো এবং সেইভাবে চলো। আজ বাংলা ভারতের বুকে আজ কয়েক হাজার বছর চলে গেল, একজন কি নেতা ছিল না, একজন কি মহাপুরুষ ছিল না, একজন কি সাহিত্যিক কবি ছিল না, যে ভারতবর্ষে এক বিপ্লবের সুর গাইবে কেউ কি ছিল না। পথে পথে স্ট্যাচু, পথে পথে নানা স্ট্যাচু। আমি স্ট্যাচুর দিকে তাকাই না। ওই খন্ড খন্ড কথা আর উঠ বৈশের কথা আর কাপুরুষের মতন চিতুয়ে থেকে ইংরেজের কাছে হাত পাতার কথা যারা বলছে, তাদের কথা আমি শুনতে চাই না। আমি চাই যে এই দেশে ইংরেজরা 200 বছর লাঠি মেরে আমাদের কিভাবে এই 33 কোটি লোককে দাবিয়ে রেখেছে, সেই অবাক হয়ে যাচ্ছি। তখন আমার বাচ্চা বয়স 10-11 বছর বয়স, আমার কাকা শুয়েছিল দেখি স্কুলের মাঠে 80 জন সহ।
তার সহকর্মীরা। আমি বাজার থেকে ফিরছি, আমি দাঁড়িয়ে তাকিয়েছি, কাকা এখানে শুয়ে আছে কেন? কি ব্যাপার? কি দাঁড়িয়েছি? কাকা তোমার এই সিদ্ধত হ্যাঁ সত্যাগ্রহ ধর্মঘট কি করলো বুঝলাম না, করতেছি। আমি কেন করছি আর কখন পরে আমাকে জল খাওয়া, লেবুর জল বলে দিতে দেবো। কাকা তোমাদের এই মাঠে, স্কুলের মাঠে তোমাদের কে শুইতে এরকম বুদ্ধি দিয়েছে? কে বলো? এবং এইটা কোন যে তোমরা ইংরেজের কাছে তোমাদের দাবি চাইতেছ? তোমাদের দেশ, তোমাদের মাটি, তোমাদের ঘর, আর তোমরা ইংরেজের কাছে হাত পাচ্ছ। কাকা লজ্জা করে না? আমার ছোট মুখে বাবা কাকা বড় কথা বলছি, আমার ঘৃণা লাগছে। তোমরা মাঠের মধ্যে শুয়ে আছো, কে বুদ্ধি দিয়েছে এই কাপুরুষের মতন দুর্বলের কথা? বাচ্চা বসে যেটা বলছে নিয়ে বলছে। কাকা বলছে না, দাদা বলে আমরা তো টিকতে পারবো না, থালা জেলে নিয়ে যাবে। রাত করে মানে থালা মেরে জেল। ওই বাসদূর দেখতে পাচ্ছ, 80 জন দেখতে পাচ্ছি, 80টা বাস নিয়েছো, আর 80টা ইংরেজের মাথায় বাড়ি দাও। তবে যদি তোমার সত্যিকারের ধর্মঘট সেটা হবে। চিঠিয়ে থেকে সমাজকে দুর্বল করতে চেয়েও না কাকা, এটা দুর্বলের শিক্ষা, এটা কাপুরুষতার শিক্ষা। আমি বুঝি না রাজনীতি কাকা, আমি বুঝে ভালো লাগছে না। তখন 33 কোটি বাংলাদেশের ভারতবর্ষের লোক ছিল, 60,000 ইংরেজ ছিল, আর থুতু দিয়ে এগুলো ডুবিয়ে মারা যায় কাকা। কিন্তু আজ তাই দেখতে পাচ্ছি আমরা যে আগেও সেই স্কিপিং করছি, এক জায়গায় এখনো করছি, এগুতে আর পাচ্ছি না। তাই আমার কথা হলো, আমি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর তার ভবিষ্যৎবাণী রক্ত, তিনি নির্যাতন, অপমানিত, লাঞ্ছিত, আর তিনি তো হয়েছিলেন, তার ভক্তরা হয়েছেন। আজও আমার এই নির্যাতন লাঞ্ছনের হাতে আমিও রক্ষা পাচ্ছি না। সেই জমি মারার কেস, ডাকাতের কেস, মেয়ে লোকের কেস, ছিনতাইয়ের কেস থেকে শুরু করে একটার পর একটা নির্যাতন আমার উপর চলছে। এবং এখনো পাড়ার কিছু সংখ্যক ব্যক্তি আমার পিছনে লেগে আছে। কিভাবে জব্দ করবে, অপদস্থ করবে, নানাভাবে নানা বদনামের মাধ্যমে। খুব ছোট ছোট পত্রিকাগুলো সব যত রকম ছেলে মেয়েদের মানুষ করছি, এত বাচ্চা বয়সের ছেলে মেয়েদের যারা একটু বড় হয়েছে, সেই সমস্ত ছেলে মেয়েদের দিয়ে আমার বদনাম করছে। একটার পর একটা নির্যাতনের পর নির্যাতন করে চলছে। তাই প্রফুল্ল হোসেন গিয়েছিল কয়েক মাস আগে, তখন বললাম যে আপনি তো আমাকে জমিদারের কেটে ফেলেছিলেন। হ্যাঁ আমি ভুল করেছিলাম, ভুল বুঝেছি। আমার কাছে দরজা সব খোলা, কে না আছে, বহু শয়তান আছে, দুষ্টু আছে, পকেট মারা আছে, ভালো আছে। ফ্যাক্টরি করেছি, ভাঙা মেরামত করে আমার কাজ। কে ভালো কে মন্দ, কোন রাজনীতি, কোন নীতি, কোনো কিছু আমি তাকাই না। সবার জন্য আমার দরজা খোলা। আমি রাজনীতি যখন করি না, কারো আমার কাছে আসতে কোনো আপত্তি করি না। তাই আমি বলছি যে এই রক্তে মহাপ্রভুর শেষ কাজটুকু আমি করে যেতে পারি। সেই হিসাবে আমি দাঁড়ে দাঁড়ে শিশু বয়স থেকে হাটে ঘাটে মাঠে শত অপবাদ, শত বদনাম, শত ঝড় ঝাপটার বিরুদ্ধে লড়াই করে আমি এগিয়ে যাচ্ছি। এই সমাজের এই দুর্দশা কেন? এক হাজার হাজার লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসী আছে, একজন সাধু কি সমাজের মুখে দাঁড়িয়ে আগে যেতে পারো না? কত নেতা এগিয়ে আসতে পারো না? কত কবি সাহিত্যিক চলে গেছেন, একজনকে এগিয়ে আসতে পারলেন না? ওই বইয়ের পাতায়, খাতায় পাতায় বড়, এগুলো আমার দরকার নাই। ওগুলি যে শেয়ারগুলা দেখা যায় এই নুনের পুতলা বাঁধে, ওই সবে আমার দরকার নাই। আমার দরকার হলো এডুকেশন হোক পরে, এখন বেঁচে থাকার জন্য আজকের সমাজকে সবাই এগিয়ে আসা উচিত। কিন্তু তার কোথায়? এত দল, এত সম্প্রদায়, কি রাজনীতি, কি ধর্মনীতি, এই ঝঞ্ঝটে করে কিন্তু জনগণ তো মার খাচ্ছে। আমরা কেন ঝঞ্ঝটের মধ্যে পড়ছি? ধর মারামারি করবে ওরা, আর ঢেউর বাড়ি খাবো আমরা। এই দিনের পর দিন এগুলো সহ্য করে যাচ্ছি। কিন্তু আমরা আমার যে বেদের বাঁধ, এই বেদের বাঁধ হচ্ছে সঞ্চয় নিষিদ্ধ, আর এখানকার রাজনীতি আছে যে মজুত করা নিষেধ। দেখো এই সঞ্চয় নিষিদ্ধ কত হাজার বছরের কথা। শোষণ মুক্ত করো, সঞ্চয় থাকবে না। আরেকটা কি বলছে? এক জাতি এক নীতি, শ্রেণীহীন সমাজ এখানে বলে আমাদের আগের কথা। তাই মার্ক্সবাদের সাথে
আমাদের বাদ অনেক দূর পর্যন্ত মিল আছে, কিন্তু আমাদের বেদের বাদে বেদের আদর্শের ভিতরে অনেক অবাঞ্ছিত লোক ঢুকেছে যারা বেদের কলঙ্ক করছে। আবার মার্ক্সবাদের ভিতরে অনেক অবাঞ্ছিত লোক ঢুকেছে যারা মার্ক্সবাদকে কলঙ্ক করছে। কিন্তু মার্ক্সবাদীরা যদি সত্যিকারের মার্ক্সবাদের আদর্শে যদি আজ সমাজ চালাতো, এতদিন লাগতো না ভারতবর্ষকে মার্ক্সবাদে আনতে। যে কোনো মুহূর্তে মার্ক্সবাদে সবাই হয়ে যাবে। সেই জন্য মার্ক্সবাদের কর্মীদের ভিতরে যারা অবাঞ্ছিত লোক ঢুকে আজ এই দুরবস্থা সৃষ্টি করছে। কিন্তু মার্ক্সবাদকে আমি ভালোবাসি, সত্যি এদের বেরা কর্মী। মার্ক্সবাদের মধ্যে কোনো ভেজাল নাই, নীতিগত দিক থেকে কোনো ভেজাল নাই, বেদের আদর্শের সাথে তার যুক্ত। তাই আমি বলি যে কার্ল মার্কস নিশ্চয়ই বেদের পূজারী ছিলেন, প্রকৃতির বেদের পূজারী। তা না হলে এত দূর পর্যন্ত মিল কি করে হয় সমাজের সাথে? তাই আমি এই কথাই বলছি যে মার্ক্সবাদের বাস্তিক যারা থাকবেন, মার্ক্সবাদের আদর্শে যারা চলবে, আমরা সবাই যদি এই বাদকেই যদি এক বাদ করে নেই, তাহলে দেশে নিশ্চয়ই বিরাট আকার করে করতে পারবো। কিন্তু কেন করতে পারছি না? এখন ঠকের মার্ক্সবাদে ঢুকে যদি পকেট ভারীর বাদ থাকে, ঢোকলাম মার্ক্সবাদে, বলছি আমি মার্ক্সটি, কিন্তু পকেট ভারীর আদর্শচ্যুত। আদর্শচ্যুত বেদের আদর্শে আমার আছে। আমার তো লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান, কয়েক কোটি সন্তান আছে, তার মধ্যে ঢুকে পড়েছে। ঢুকে পড়ে তারা অবাঞ্ছিত, তারা নিজস্ব বুদ্ধিতে কাজ করছে। বেদের আদর্শে নয়, মার্ক্সবাদে এরকম ঢুকে পড়েছে, তারা মার্ক্সবাদের আদর্শে চলে না। সুতরাং আমরা চাই আজও তাদের হাতে যে সরকার আছে, মার্ক্সবাদের সরকার যদি থেকে থাকে বলে মনে করছি, সেইভাবে যদি আজকের সমাজ চলে, শুধু বাংলাদেশ নয়, ভারতবর্ষের সবাই মার্ক্সবাদে প্রতিষ্ঠিত হোক, বেদবাদে প্রতিষ্ঠিত হোক, এটা আমি চাই। একবার হয়ে যাক সব, কিন্তু পারবে না। কারণ এত দল, এত সম্প্রদায়, এত বাঞ্ছিত লোক ঢুকে পড়েছে, এরাই ডুবিয়ে দেবে সব আমাদের ডুবিয়ে দেবে। পারবে না রক্ষা করতে, অসম্ভব। যেইভাবে চলছে ছিনিমিনি, এই ছিনিমিনি চলছে, আমরা ঢুকি, আমরাই সব নাশ করছি, আমরাই শেষ করে দিচ্ছি। সুতরাং আমরা যেটা শেষ করছি, তাহলে আমরা কি করে কাজ করবো বলো? আমরা চাই যে এই মার্ক্সবাদ বেঁচে থাকে। সত্যি কার্ল মার্কস যা করেছেন, আমি সেদিক থেকে তাকে খুব সম্মান জানাই। কিন্তু তার আদর্শে অনেক লোক আছে, তার বেদার্সরা আমি আলাপ করেছি, অনেক ভালো ভালো লোক আছে। থাকলে কি হবে, তাদের কথা কে শোনে? অবাঞ্ছিত লোক ঢুকে পড়েছে। সুতরাং বড় ভয়, খুব ভয়, মস্ত বড় ভয় চলছে। আমি বলে দিলাম, এই ভয় আমার নিজেরও খুব খারাপ লাগছে। অনেকে আমাদের বলে প্রতিক্রিয়াশীল, মার্ক্সবাদের কতগুলো অবাঞ্ছিত লোক, আমাদের সাথে যদি মার্ক্সবাদের এক হতে না পারি, কারণ আমরা মার্ক্সবাদকে ভালোবাসি, তার উন্নতি কামনা করি, তার মত প্রতিষ্ঠিত হতে আমরা চাই। কিন্তু এক শ্রেণীর ব্যক্তিরা আমাদের সাথে সংঘর্ষ করার পর যাতে বাজে, যাতে ভুল বোঝাবুঝি হয়, আমাদের সন্তান দলকে বলছে প্রতিক্রিয়াশীল। বাহ, চমৎকার! সিআইএর এজেন্ট, সস্তা কথা সহজে যেটা দিয়ে দেয়, এবং বিদেশি টাকায় আমরা পুষ্ট। সুতরাং যেগুলো নয়, যেগুলো সত্যি নয়, আমার শুধু তাই না, আমি নিজের কথা বলছি। আজ এই লক্ষ লক্ষ কোটি সন্তান, আজ পর্যন্ত ধর্মের নামে কারো থেকে আমি এক পয়সা নেই না, এবং গুরুগিরি করে কারো থেকে পয়সা চাই না, শান্তি সত্য জাল যজ্ঞ করে কারো থেকে কোনো পয়সা নেই না। এই যুবক দলের কোনো সাধু সন্ন্যাসী বলুন যে কারো এইভাবে পয়সা নেয় না, পূজা করে, হোম করে, যজ্ঞ করে। আমি এক পয়সা কারো থেকে চাই না, এক পয়সা কারো থেকে নেই না, কারণ আমি ওইসব যাগ যজ্ঞ করি না। আমি নিজে খেতে খাই, পরিশ্রম করি, ক্ষেত চাষবাস করি, নিজের দালান করে ছনের ঘরে, মাটির ঘরে ছিলাম, আর তারপরে নিজে ইট বাসায় নিয়ে ইট ভেঙে নিজেরা চাষবাস করে সব, যে আমার ছোট ছোট সব বাচ্চাদের মানুষ করেছি, তাদের থেকে রাজমিস্ত্রি, সুতার মিস্ত্রি থেকে সব কিছু তৈরি করে আমরা নিজেরা কাজ করি, শিষ্যের মাথায় হাত বুলিয়ে নয়। তাইলে কোটি কোটি টাকা রোজগার করতে পারতো। যারা 1 কোটি 12 লক্ষ 13 লক্ষের উপরে শিষ্য, 1 পয়সা করে দিলে আমার প্রতিদিন 1 লক্ষ টাকা করে হয়। বদনাম দিয়ে চলে, টাকা নেয়, পয়সা নেয়, হ্যান নেয়, ধ্যান নেয়, সিআই এজেন্ট। আমার রক্তে মিথ্যা কথা বলে, ছাত্রীর আশ্রয় দিয়ে আমি চলি না। তাই সহজ সরল ভাবে আমি কথা বলি।
তা না হলে যেই রকম বদনাম অপবাদ পত্রিকার মাধ্যমে আমার দিয়েছে, আমি পত্রিকায় সবাই বলেছি আমার প্রশংসা তোমরা করবে না, নিন্দা করো, যদি আমার হিম্মত থাকে আমি দাঁড়ানোর চেষ্টা করবো। সুতরাং যেইভাবে আমাকে অপদস্থ করতে চেয়েছে অন্য হলে ঠিক তো না। আমার ন্যায়, আমার সত্য, আমার জ্ঞান, আমার বেদ, এটাই হলো আমার সম্পদ। এবং অপবাদের মাধ্যমে আমি লক্ষ লক্ষ লোককে টেনে এনেছি, তারা এসে আমার কাছে এসেছে। সহজ সরল কথা, নিজের আত্মঅভিমানের কথা নয়, অহংকারের কথা আমি বলি। এবং আমার কাছে এসেছে সত্যেন বোস, মেঘনাথ শাহ এবং এম এন রায়, মানবেন্দ্র রায় পর্যন্ত এসে নোট লিখেছে। আমার বেদের কথায় তারা অভিভূত হয়েছে এবং ভারতবর্ষের বড় বড় দার্শনিক, বৈজ্ঞানিক এবং যত কিছু সবাই এসছেন, তারা এসে আমার কাছে বেদের কথা শুনে গেছে। আমার বেদ গ্রন্থের বেদ নয়, আমি কুলিকা মারলো, আমি লেখাপড়ার কথা সবাই পাবো। আমি বিশ্বের মহাকাশের মহাখনির কর্মীর কাজে আমি নিজেকে উৎসর্গ করে দিয়েছি, তার থেকে খনির পদার্থ তুলি। সুতরাং আমি অলঙ্কার করতে পারি না, বস্তু আমার হাতে। সুতরাং সেই বিষয়বস্তু দিয়ে আমি সমাজকে গড়াতে চাই, সমাজের ভাই বোনকে আমি এক করতে চাই, সবার মুখে হাসি ফোটাতে চাই। আমি চাই না এক ছত্রভাবে ও গুরুগিরি করে সমাজকে শিষ্যের মাথায় হাত বুলিয়ে পরগাছা হয়ে সমাজকে শুষে নেওয়া হবে। এবং আজকের সাধু সন্ন্যাসী বেশিরভাগ এইরকম পরগাছা গাছা হয়ে সমাজকে নিংড়িয়ে শুষে সব খাচ্ছে। এই সব সাধুগুলো আমাদের দরকার নাই, মঠ মন্দিরের আমাদের দরকার নয়। আমরা চাই একত্র হয়ে আমরা কর্মী হয়ে কাজ করতে। আমি সেইভাবে চাই, আপনাদের কাছে সেই কথাই আমি জানিয়ে গেলাম। কথাগুলো খারাপ লাগতে পারে, কথাগুলো কাঠ কোঠা লাগতে পারে, আমিও বিবেক বিবেকের কথা জানি, আমিও ভাবের কথা জানি। যেই ভাবের মধ্যে কোনো রস নাই, সেই অভাবের ভাবের কথা আমি বলতে রাজি নয়। শিষ্টের কথা, রাধার কথা, বৈরাগ্যের কথা, ওগুলি হচ্ছে পান চিবানোর কথা, বসে অনেক খাওয়া যায় যদি পেট ভরার জিনিস থাকে। পেট ভরার জিনিস নাই, শুধু পান খাওয়াতে পেট ভরে না। যেই সমাজে খাওয়া নাই, পড়া নাই, বাল বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, সেই সমাজে আবার কোন ধর্ম এই মঠ মন্দিরগুলোকে হাসপাতাল তৈরি করা উচিত? এরা পায়ের উপরে পায়ে তুলে সমাজে সব শিষ্য ভক্ত সব এর উপরে মাথায় বাড়ি দিয়ে কাঁঠাল ভেঙে খাচ্ছে। আমি তো গুরুরা শুনি বসে আছি, আমি জানি পিছলি কোথায়। টাকার রোজগার আমারও যথেষ্ট প্রয়োজন, টাকার আমারও প্রয়োজন, কিন্তু শিষ্যের মাথায় হাত বুলিয়ে অনেক শনি বলবো, তারপরে রাহু বলবো, তারপরে শান্তি সন্তান করে রাহু শনি খাটাবো, বহু টাকা দিতে পারি। 1 টাকা 2 টাকা না, 30-40 হাজার টাকা রোজগার প্রতিদিন। ভারতবর্ষের মধ্যে বড় লোকের মধ্যে একজন, তাহলে অন্যের গাড়ি খালাত করি না, অন্যের কাছে কিছু চাইতে হয় না। সুতরাং আমি কাঠকোঠা মানুষ, কাঠকোঠা বলি, কিন্তু আমার মহাপ্রভু ছিলেন প্রেমের অবতার। শুধু প্রেম নয়, তিনি কঠিন অবতার ছিলেন, কঠিন ব্যক্তি ছিলেন। একটা ভর্তুকি সঞ্চয়ের জন্য তার মামা গেছিলেন, তার সাথে সন্ন্যাস হতে বাড়ি পাঠিয়ে দিলেন। মামা, তোমার এখনো সঞ্চয় বুদ্ধি আছে, চিন্তা করে দেখো। আর এই সঞ্চয় বুদ্ধি সমাজে আজ ঘিরে রেখেছে। তোমরা সেইভাবে প্রস্তুতি হও, সমাজে লাঠি ধরো, লাঠি ধরে সব হল্লা করে এগিয়ে যাও, দেখো শয়তান আপনি পিছিয়ে যাবে। রাজনীতি করতে চাই না, গদি আমরা চাই না, গদি আমাদের দরকার নাই। আমরা চাই আমাদের মা বোনের মুখের গ্রাস যাতে কেড়ে নেয়, তাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ। আর কিছু বলা আমার নাই, আমি ক্লান্ত। সপ্তাহে 1টা 2টা 3টা মিটিং চলছে। কাল ইএনটি ডাক্তার এসে দেখেছেন, বললেন আপনার গলা রেস্ট দেওয়া দরকার। কারণ এইভাবে এই 3 মাসের 42টা মিটিং করলাম। সুতরাং সারাদিন দীক্ষা দিচ্ছি, হাজার হাজার লোক আছে, তাদের সাথে কথাবার্তা ভাষণ সব দিতে হয়। সুতরাং আমি শীঘ্রই মৌন থাকবো, কথা বলবো না, কথা না বলে আমি ইশারা ইশারা যা পাখি কাজ করবো। গলা রেস্টটা দিলে অন্যদিকে টান করে দিতে পারি। তাই তোমাদের কাছে বলছি যে মহাপ্রভু দিয়ে গিয়েছিলেন হরে কৃষ্ণ হরে রাম, নাম 32 অক্ষর, তারই 500 রক্তে তারই নামের নাম হলো রাম নারায়ণ রাম। তোমরা সেই নাম করবে, তারই দীক্ষা দিচ্ছি। দীক্ষা নিতে টাকা করে লাগে না, কিছুই লাগে না। যারা অন্যত্র দীক্ষা নিচ্ছে তারাও ইচ্ছে করে দীক্ষা নিতে পারে, দীক্ষা ত্যাগ হয় না, আগের দীক্ষা সবার জপ করলেই হয়। সুতরাং
দীক্ষা নিতে কোনো কিছু লাগে না, শুধু মন ছাড়া। তাই মহাপ্রভু রক্ত হিসাবে আমি এই কথাই জানালাম, যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা আগে আসবে। তাই বলছি এই মহানাম উচ্চারণ করে করে মহাকাশের নাম সমাজকে কিভাবে বেঁধেছিল, সমাজকে কিভাবে জয় করেছিল, হাজার হাজার সন্তানেরা নেমে গেল মাঠে। তাই একে সুরে একে ধ্বনিতে সবাই বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো সবে রাম নারায়ণ রাম।
নিন্দা চর্চা অপবাদ বাদ দাও। আমি ঘরের সন্তান হিসাবে আমি যেইভাবে এগিয়ে আসছি, মহাকাশের মহানাম, মহাযন্ত্রের মহাসুর, মহাসারগ্রাম, রাম নারায়ণ রাম, এই মহাধ্বনি সবার ভিতরে জাগিয়ে তুলে আমরা সবাই মুক্ত আকাশের, মুক্ত পথিক, মুক্তাধারে, মুক্ত মন্ত্রের, মুক্ত সুরের সেই পথের পথিক বলস হবে। এইভাবে একত্রিত হও। আমি তোমাদের কাছে আছি, আমি পাশে আছি, আমার জীবন উৎসর্গ করে দিয়েছি এই বেদের সেবায়। আমাকে তোমরা কাজে লাগাও। আমি ছল ছাতরি মিথ্যা প্রবঞ্চনা পছন্দ করি না, কারণ আমি লেংটি পরে কাজে নেমেছি। লেংটির কোনো পকেট থাকে না। সেইভাবে আমি সমাজকে সেবা করে সমাজের ভিতরে আমি সেই বেদের সুর জাগিয়ে তুলে সবাইকে এক করাতে চাই। এক প্ল্যাটফর্মের যাত্রীকে আমরা সবাই এক সুরে আছি। ভুল করো না, ভুল বুঝো না আমাকে। ভুল পথের পথিক অনেক আছে, অনেক সমালোচনা আমার নামে করতেছে, অনেক বদনাম দিচ্ছে, কিন্তু গঙ্গার পরে বাস করি, গঙ্গার উপর দিয়ে যত আবর্জনা ভেসে যায়, কিন্তু হিন্দুদের কাছে আজও সে পবিত্র। সেই হিসাবে আমার মন শুদ্ধ পবিত্রতায় ভরপুর রেখে আমি কাজ করি। অর্থ আমার কাছে সহজ উপায় ছিল, আমি সেই দিকে তাকাইনি, কোনো দিকে তাকাইনি। তাকিয়েছি আমি মহাকাশের দিকে, তাকিয়ে আছি আমি জনসেবায়, তাকিয়ে আছি আমি কিভাবে সবাইকে জাগিয়ে তোলা যায়, তারই সেবা। যদি কারো দীক্ষা নিতে ইচ্ছা হয় তার আগে চলে আসে।